আমি আসলে জাস্ট বলতে চাই যে রাত যেখানে আছে চলে আসো, আমার খুব কষ্ট হচ্ছে, অনেক ভালোবাসি। রাজ বাপ তুই কই? দয়া করে আম করে বাঁচতে দে। বিশ্বাস কর, এই পেট নিরে, এই যে এইটারাই আমরা আর দেখতে পারতাছি না। আম করে একটু বাঁচা। বিশ্বাস করে এই দুই নয়নে জনগণ ওরে দেখতে পারতাছে না, ঘৃণায় বমি করে দিতেছে, সবার বমি চলে আসতেছে। ওরা আসলে ওই দুই চোখ মিলে জনগণ মানে মানুষ মানে আমরা আমরা ভাই মানুষ না, বিশ্বাস কর। তোরা দুইজন মানে রাজ তুই বাপ তুই কই? তুই মইরে গেছস? তুই মরস নাই? তুই মইরে, তুই তো মইরে যদি থাকস তাইলে তো তুই বাইচে গেছস। তুই আম করে মাইরে গেছস কেন? আমরা আমরা ভাই মরতে চাই না, আম করে মারতাছস কেন? মানে এই যে কি রে, এই এই জন্তুটারে, এই এক জন্তু, বিশ্বাস কর ভাবছিলাম যে কয়দিন মনে বাইচে আছি, মানে বাইচে গেছি, এটা আবার কোত্থেকে উদয় হইছে। আমি রাজকে যত পর্যন্ত না পাবো তত পর্যন্ত আমি মুসলিম ধর্মেই থাকবো। আবার এই যে হলুদ সাংবাদিক আছে না, এই আসলে এদেরকে কি বলে সংবাদ? শুভকামনা জানাবো, আমাকে একটু কমেন্ট করে জানাবেন জনগণ। আমি কথা বললে তো আপনাদের দোষ হবে। আপনি কেন কথা বলেন? এখানে কিছু বেড়া আছে, এদিকে তো বেড়া না, এটি হলো চামচা ভাদাম্যে, বুঝেন? কিছু ভাদাম্যে বেড়া আছে আর কিছু মহিলা আছে যেগুলোর কাজকর্ম নাই, আমার কন্টেন্ট নিয়ে কথা বলে। আমার কন্টেন্টটা আবার বুঝাই, কন্টেন্টটা হলো নিউজ রিলেটেড, মানে এই যে এইসব টপিক নিয়ে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই যে একটা দেখছিস না, এই যে মহিলা এই যে বের করে যে সমাজে মানে ভিডিও করতেছে, সংবাদ সম্মেলনে যে তোদেরকে বিতৃষ্ণা করতেছে, হ্যাঁ এটা তোদের মজা লাগতেছে, আর এটা নিয়ে আমি প্রতিবাদ করতেছি, আমি যে কথা বলতেছি এটা তোদের কাছে ভালো লাগতেছে না। তোরা বলতেছস না যে তুই এত মানুষকে নিয়ে গিবত করস কেন? এই যে খালাম্মারা হাজিরা মানে কিছু মানে এদেরকে কি বলবো, মানে এরা আমাকে এত বাজেভাবে কথা বলে, সেই জন্য ওদেরকে বলতেছি, কিছু মানুষকে বলতেছি যারা আমাকে বাজে কমেন্ট করে যে তুই তোর এত গিবত করস কেন, তোর এত মানুষকে নিয়ে সমালোচনা করস কেন। তো এই সব মহিলাদের মানে এই সব চাচিদেরকে বলতেছি, তুই 5 ওয়াক্ত নামাজ পড়া বাদ দিয়ে তুই আমার ভিডিও দেখতে আসছস কেন? তুই অনলাইনে কি করস? তোর কাজটা কি? তুই অনলাইনে আসছস কেন? তুই এখানে কমেন্ট করতে আসছস কেন? তুই হাজিগিরি করবি? তুই বাসায় বসে বসে হাজিগিরি কর, তোর ফ্যামিলির দিকে খেয়াল কর। কে কি করছে, কে ভিডিও বানাইতেছে, আমি কি করতেছি, এটা তুই দেখতে আসছস কেন? তুই তো হাজি, হ্যাঁ, তো তোর এটা দেখতে হবে কেন? তো আমার ভিডিও বুঝতে হবে আগে নিয়ে কথা বলা, আমার নিউজ রিলেটেড কন্টেন্ট, ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলি, আমি গিবত করি না। তোরা যেমন নিউজ দেখতেছ, বাপের জন্মে নিউজ দেখোস নাই? নিউজ দেখোস? তো আমি নিউজ করি, আমি এই নিউজ তুলে ধরি, এটা নিয়ে প্রতিবাদ করি। কিছু সংখ্যক মানুষের কথা বলছি, আপনারা আবার গায়ে মেখে নেবেন না। আমার ভালোবাসার মানুষ যারা তারা অবশ্যই বুঝেন। আচ্ছা যাজ্ঞা, এই যে কিএমজিটা, এই কিএমজি বুঝেন আপনারা? এটা তো কিএমজির শর্ট ফর্ম। তো এই কিএমজি দেখেন তো শরীরটা, আল্লাহ মা বোন তো আছে, মানে সাংবাদিক ভাই, তোদের মা বোন নাই? তোদের ঘরে যদি মা বোন থাকে, এই যে যন্ত্রটারে যে সবকিছু যে বের করে যে আসলো, আর এই যন্ত্রটাকে যে ধরে যে বিশ্ববাসীর কাছে তোরগুলো পেশ করতাছস, হ্যাঁ সবাইকে দেখাইতাছস, মানে এটা কতটুকু যুক্তিগত? তোদের কি লজ্জা শরম বলতে আল্লাহ কিচ্ছু দেয় নাই? মানে আল্লাহ আমাদেরকে তোরা বাঁচতে দিবি না? মানে তোদের কি মানে খায়া দায় আর কোনো কাজ নাই? আর কোনো কাজ আছে? এই একটা বিতৃষ্ণার মানুষ, এই মানুষটাকে দেখলে যাদের বমি আসে, মানুষ প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে, একটা খারাপ পুরুষও যদি হয় না, তাও এই মহিলাটাকে দেখে বমি করে দিচ্ছে। এই মহিলাটাকে দেখে যাদের ঘৃণা আসতেছে, তাহলে তোরা এগুলো তুলে ধরে কি পাচ্ছস? কি পাইতেছস আমাকে বল। মানে এই যে সাংবাদিকরা, মানে এই মহিলাটাকে নিয়ে সংবাদ প্রচার করা, মানে এটা কি সংবাদ প্রচার বলে আপনারা? এরা তো সাংবাদিক না, এরা হলো কি জানেন, স্যাবলা মার্কা কয়েকটা ইউটিউবার। ইউটিউবার বলাও চলে না, ইউটিউবার যারা ওরা অবশ্যই ক্লাসিক, ইউটিউবার বলাও চলে না এদেরকে। তো আপনারা এই যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছেন, মন চাইলো একটা মহিলাকে সামনে নিয়ে এসে এই যে তার গেট আপ সেট আপ, মানে এই যে একটা মানুষটাকে মন চাইলে আপনার কেন মিডিয়ার মধ্যে ছেড়ে দিচ্ছেন? কেন লজ্জা শরম আপনাদের নাই? হ্যাঁ লজ্জা করে না? এই যে একটা পুরুষ হয়ে যে এই মহিলাটাকে সামনে নিয়ে যে আপনারা ক্যামেরা ধরে যে প্রশ্নগুলো করতেছেন, ওর লজ্জা শরম কি আছে? ওর তো লজ্জা শরম নাই। একজনের কাছে দেখলাম যে আমি ওই ভিডিওটা দিতে চাচ্ছি না, সেই লোক প্রশ্ন করতেছে, আর সে কি ফিজিক্যাল বিষয় নিয়ে কথা বলতেছে তার অনেক বেশি, সেজন্য এটাতে সে অসুস্থ হয়ে যায়, সে এটার পক্ষে তার কোনোভাবেই সম্ভব না, এটা তার কি মানে কি ধরনের কথা বলতেছে, আর ওই লোক এগুলো প্রশ্ন করতেছে। কি রে ভাই, আপনারা কেমন উপস্থাপিকা, কেমন উপস্থাপক? একটা পুরুষ হয়ে একটা মহিলাকে এই ধরনের প্রশ্ন করতেছেন, আর ওই মহিলা, এটা একটা নির্লজ্জ।
সে এখন কোনোভাবে এই লুক মানে এই রাজ নামের লুকটা আদৌ আছে কি না, এই লুকটা কে আদৌ পর্যন্ত কোনো খোঁজ খবরই নাই। এ একটা এর কোনো নাই, ক্লাস নাই, এ একটা রাস্তার মেয়ে, এর কোনো ফ্যামিলি নাই, এর কোনো ক্লাস নাই, এর কোনো কিছুই নাই, যে একটা বারের রাস্তাঘাটে এগুলো পড়ে থাকে সেই তাদেরকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা। এটা মানে সংবাদ সম্মেলন করতে হবে, এদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করবে। আমাদের দেশে কি সংবাদ সম্মেলনের অভাব হয়েছে? আর আজকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মিস করে যখন অনেক একা থাকে, কত কত অঘটন ঘটছে, ওগুলো নিয়ে কি আপনাদের কোনো সংবাদ সম্মেলন নাই কেন? হ্যাঁ, এই যে ছেলেটাকে যে পাথর দিয়ে মেরে ফেললো, এই যে লোক চাঁদাবাজি করে কত কিছু হচ্ছে, এগুলো নাই কেন? এই মহিলাটা কি, একে নিয়ে আপনাদের এত লজ্জা শরম কি আপনারা ধুয়ে খাইছেন? আপনাদের আল্লাহ কি মানে কোনোভাবেই লজ্জা শরম দেয় নাই? ফ্যামিলি নাই আপনাদের? এদেরকে আমরা আমরা বাঁচতে চাচ্ছি, মানে এটা থেকে আমরা বাঁচতে চাচ্ছি, যে আমরা আর এই বিষয়টা দেখতে চাচ্ছি না। বুঝাইতে পারছি? রাজের হাসি মিস করছি, অনেক ভালোবাসি। মানে এর যে সাক্ষাৎকারগুলো আমাদের চোখের সামনে আসা মানে আমাদের লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে। যাই হোক, সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন এর জন্য কেন মানে বিতৃষ্ণা আমাদের, মানে ঘৃণা লাগতেছে এই মহিলাটাকে দেখতে, ঘৃণা লাগতেছে। ওর শরীর, ওর গেটআপ, ওর সেটআপ, পরিষ্কার সবকিছু ঘৃণিত একটা ইয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট আমাকে এই ধরনের কমেন্ট করা চাচিরা, খালাম্মা, আন্টিরা, কিছু মহিলারা, এরা আপনাদেরকে বলছি, আমার কন্টেন্ট ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলা, নিউজ রিলেটেড, খেলুতে ঢুকায় রাখবেন মূর্খের মতো। আসে পেক করবেন না যে আপনার মানুষকে নিয়ে এত কি বলে এটাকে, আপনি তো মানুষকে নিয়ে সমালোচনা করেন। আমি কোনো সমালোচনা করি না, আমি নিউজ রিলেটেড কন্টেন্ট বানাই। আপনার ঘিলুতে ঢুকান, সংবাদ সম্মেলন কোনোদিন দেখেন নাই, সংবাদ দেখেন না, তো মূর্খের মতো কমেন্ট করতে আসবেন না, ভালো না লাগলে দেখবেন না, মনে রাখবেন। আর পুরো ভিডিওটা, আর ফেসবুকে খুব অল্প 3 মিনিটের কোনো মতো একটু ভিডিওটা থাকে, পুরো ঘটনাটা আপনারা এই ফেসবুকে পাবেন না, পুরো ভিডিওটা পাবেন ইউটিউব চ্যানেলে, রিপা ক্রিয়েশন সেম নামে, সন্ধ্যা 6টায় আপলোড হয় ইউটিউব চ্যানেলে। পুরো ভিডিওটা দেখতে, সমস্ত ঘটনা জানতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আল্লাহ হাফেজ।